গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 20 ফেব্রুয়ারি 2026 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম জোয়ারের বন্যাকে রাষ্ট্রীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করেছে? প্রথম জোয়ারের বন্যাকে রাষ্ট্রীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে কোন রাজ্য? কেরালা। কেরালা সরকার উপকূলীয় অঞ্চলে জোয়ারের ফলে সৃষ্ট বন্যাকে রাজ্য নির্দিষ্ট বিপর্যয় বা স্টেট স্পেসিফিক ডিজাস্টার হিসেবে ঘোষণা করেছে। কেরালাই প্রথম এরকম রাজ্য ভারতের যারা এই ধরনের বন্যাকে সরকারিভাবে বিপর্যয় হিসেবে স্বীকৃতি দিল। কেন এই সিদ্ধান্ত নিয়েছে কেরালা? সমুদ্রের জল বেড়ে গিয়ে ঘরবাড়ি, সম্পত্তি, জীবিকার খুব ক্ষতি হয়। এখন থেকে ক্ষতিগ্রস্তরা স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে আর্থিক সাহায্য পাবেন। জোয়ারের বন্যা হচ্ছে ঘূর্ণিঝড় ছাড়াই যখন সমুদ্রের জল স্বাভাবিকের চেয়ে বেড়ে গিয়ে লোকালয়ে ঢুকে পড়ে, তাকেই জোয়ারের বন্যা বা টাইডাল ফ্লোডিং বলে। পূর্ণিমা বা অমাবস্যার সময় এটা আরও ভয়াবহ রূপ নেয়। এরপরে কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য প্রতিটা জমির পার্সেলকে একটি 14 সংখ্যার আইডি বরাদ্দ করার জন্য ভূ আধার ব্যবস্থা চালু করেছে? দিল্লি করেছে এটা। দিল্লি সরকার ভূমি রেকর্ড আধুনিকীকরণের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যবস্থা শহরের জমির পার্সেলগুলো ডিজিটালভাবে মানচিত্র তৈরিতে সাহায্য করবে। প্রতিটা পার্সেল একটা অনন্য 14 সংখ্যার পরিচয় নম্বর পাবে। এই উদ্যোগের লক্ষ্য বিবাদ এবং জাল নিবন্ধন কমানো। ভূ আধার বা ইউএল পিন এটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন এবং রেকর্ড রাখার জন্য জমির পার্সেলগুলোতে নির্ধারিত একটা 14 সংখ্যার কোড। সীমানা বিরোধ রোধ করা, নকল সম্পত্তি নিবন্ধন প্রতিরোধ করা, রেজিস্টার করাটা বন্ধ করা, এই উদ্দেশ্যে করা হয়েছে। এটা ভূমি রেকর্ড এবং মালিকানা সীমানা আর জিপিএস অবস্থানের মতো বিশদ বিবরণের জন্য একটা কেন্দ্রীয় ডিজিটাল রেফারেন্স হিসাবে কাজ করবে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইবুক সেকশানে রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের, এবং তোমরা ইয়ারলি মক টেস্ট প্লাস পিডিএফ কোর্স এটা তোমরা পাবে কোর্স সেকশানে। ধ্যানগুরু রঘুনাথ ইয়েমুল গুরুজি কর্তৃক নির্মিত এবং হরিদ্বারে স্থাপিত বিশ্বের বৃহত্তম পারদ শিবলিঙ্গের ওজন কত? 5210 কেজি শিবলিঙ্গ একটা তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা ধ্যানগুরু রঘুনাথ ইয়েমুল গুরুজি কর্তৃক নির্মিত এবং বিশ্বের বৃহত্তম পারদ শিবলিঙ্গ। ভদ্রাবাদ টোল প্লাজার কাছে শ্রী সাই শিব গঙ্গাধাম, যেটা হরিদ্বারে রয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে এটা স্থাপন করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে। এটা শিবলিঙ্গটা ইন্ডিয়া ওয়ার্ল্ড রেকর্ড আর এশিয়া ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত হয়েছে। এরপর 2026 সালের লোসার উৎসব তিব্বতী ক্যালেন্ডার অনুযায়ী কোন প্রাণীর বছর হিসাবে চিহ্নিত? ফায়ার হর্স ইয়ার। 18 থেকে 20 ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের ম্যাকলিওডগঞ্জে তিব্বতী নববর্ষ বা লোসার উৎসব শুরু হয়েছে। তিব্বতী চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী 2026 সালটা হচ্ছে ফায়ার হর্স ইয়ার বছর। তিব্বতী জ্যোতিষশাস্ত্রে এটা শক্তি এবং পরিবর্তনের প্রতীক। এই ফায়ার হর্স ইয়ার প্রতি 60 বছর অন্তর একবার ফিরে আসে। তিব্বতী আধ্যাত্মিক নেতা দলাই লামা নিজেই উৎসবে উপস্থিত রয়েছেন, যেটা ভক্তদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে। উৎসবের অন্যতম আকর্ষণ হচ্ছে খাপসে, যেটা একটা ময়দা দিয়ে তৈরি এক ধরনের বিশেষ মিষ্টি খাবার। সেটা হচ্ছে এই উৎসবের প্রধান আকর্ষণ। তিব্বতীরা এই দিনে বিশ্বশান্তি, সমৃদ্ধি এবং তিব্বতের স্বাধীনতার জন্য মঠে মঠে বিশেষ প্রার্থনা করেন। এরপর পতিত জমিকে চাষযোগ্য করতে এবং কৃষিতে স্বনির্ভর হতে নবোধন প্রকল্প কোন রাজ্য চালু করেছে? নবোধন এটা চালু করেছে রিসেন্টলি কেরালা। কেরালার বিশাল পরিমাণ পতিত জমি আবার চাষযোগ্য করে তোলা এবং ফল আর সবজি উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করার জন্য এটা করা হয়েছে। এটা একটা বিশেষ পার্টনারশিপ মডেল। এখানে জমির মালিকের কাছেই জমির অধিকার থাকবে, কিন্তু চাষ করবেন দক্ষ কৃষক, এগ্রি স্টার্ট আপ বা বিনিয়োগকারীরা। এই প্রকল্পে গতানুগতিক চাষের বদলে আধুনিক আর উচ্চ ফলনশীল বাণিজ্যিক চাষের উপর জোর দেওয়া হবে। এটা কেরালার কেরা প্রজেক্টের একটি অংশ, যেটা বিশ্বব্যাংক এবং রাজ্য কৃষি দপ্তরের আর্থিক আর প্রযুক্তিগত সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
এরপরে পিএম রাহাত স্কিমের অধীনে একজন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি সর্বোচ্চ কত টাকার ক্যাশলেস চিকিৎসা পাবেন? 1.5 লক্ষ টাকা। পিএম রাহাত স্কিম এর পুরো নাম হচ্ছে, মানে রাহাতের পুরো নাম হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম হসপিটালাইজেশন অ্যান্ড অ্যাসিউট ট্রিটমেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাখপতি দিদি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উন্নতির জন্য এই প্রকল্পের লক্ষ্যমাত্রা, মানে তোমার, আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে আলোচনা করে দিচ্ছি। আপাতত পিএম রাহাত নিয়ে আমরা যদি দেখি, এটা হচ্ছে তোমার, এটা ফুল ফর্ম গেল। আর সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত জীবনদায়ী চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে পিএম রাহাত করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে 7 দিন পর্যন্ত মাথাপিছু সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, মানে ক্যাশলেস চিকিৎসা এটাতে হবে। দুর্ঘটনার ঠিক পরের যে সময়টায়, সেই সময়টাতে সবাই চিকিৎসা পায় আর কি। তার জন্য 112 এরকম একটা হেল্পলাইনও একটা স্টার্ট করা হয়েছে। এরপরে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ মানে NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় মহাসড়কের পাশে কোন করিডোর তৈরির উদ্যোগ নিয়েছে? বি করিডোর। NHAI এখন থেকে জাতীয় মহাসড়ক যেগুলো আছে তার পাশে যাতে বাস্তুতন্ত্রের ভারসাম্য মানে বজায় থাকে তার জন্য বি করিডোর তৈরি করবে। দেখো এখানে ছবিটা দেখো, এর আশেপাশে এই ধরনের আর কি বাগান মতো তৈরি করা হবে, মানে বি ফ্রেন্ডলি, যেখানে মৌমাছিরা এসে থাকতে পারবে। মৌমাছি এবং অন্যান্য পরাগায়নকারী পতঙ্গ যারা রয়েছে, পলিনেটার যারা রয়েছে, সেই ধরনের পতঙ্গরা যাতে তাদের নিরাপদ বাসস্থান পায় এবং খাবারের জোগান নিশ্চিত করতে পারে। এর ফলে কৃষি উৎপাদনের জৈব বৈচিত্র্য বৃদ্ধি পাবে। এখানে প্রচুর মধু, পরাগরেণু পাওয়া যায়, সেই ধরনের সমস্ত দেশীয় গাছগুলোকে লাগানো হবে, যেমন নিম, করঞ্জ, মহুয়া, পলাশ, জাম, শিরীষ এই ধরনের। এই করিডোর সারা বছর ফুল ফোটার ব্যবস্থা করবে। প্রতি 500 মিটার থেকে 1 কিলোমিটার অন্তর ফুলের বাগান বা ক্লাস্টার থাকবে যাতে মৌমাছিরা সহজে খাবার সংগ্রহ করতে পারে। এই অর্থবর্ষে NHAI মহাসড়কের পাশে প্রায় 40 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা করেছে, যার 60% হবে এই মৌমাছি করিডোর প্রকল্পের অধীনে। এরপরে ভারত কোন বিষয়ে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? 24 ঘন্টায় দায়িত্বশীল AI ব্যবহারের শপথ গ্রহণ করেছে। মানে রেকর্ডটা কি নিয়ে দেখো, মাত্র 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি মানুষ দায়িত্বশীল AI ব্যবহারের শপথ নিয়ে ভারত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। মানে 2,50,946 জন মানুষ এই শপথ নিয়েছেন। লক্ষ্য ছিল মাত্র 5,000, কিন্তু তা কয়েক গুণ ছাড়িয়ে গেছে। দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট 2026-এ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেছেন। ইন্ডিয়া AI মিশন এবং ইন্টেল ইন্ডিয়ার উদ্যোগে এই ক্যাম্পেইনটা শুরু হয়েছিল। এর উদ্দেশ্য AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, তথ্য সুরক্ষা এবং ভুল তথ্য রোধ করা। এরপরে দক্ষিণ ইরাকে সম্প্রতি কোন প্রাচীন শহরের সন্ধান পাওয়া গেছে যেটা আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে সম্পর্কিত? চারাক্স স্পাসিনো। দক্ষিণ ইরাকের মরুভূমিতে আধুনিক প্রযুক্তির সাহায্যে চারেক্স স্পাসিনো নামের একটা প্রাচীন শহরের সন্ধান পাওয়া গেছে। চারেক্স স্পাসিনো, এটা 324 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট প্রতিষ্ঠা করেছিলেন। শহরটা প্রথম নাম ছিল আলেকজান্দ্রিয়া। এটা মেসোপটেমিয়া অঞ্চলে ম্যাসিডোনিয়ান আধিপত্য বজায় রাখতে তৈরি করা হয়েছিল। টাইগ্রিস নদীর তীরে অবস্থিত এই শহরটা আরব, পারস্য এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এখানে বড় রাস্তা, মন্দির, কলকারখানার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কোনো খনন কাজ ছাড়াই ড্রোন সার্ভে আর ম্যাগনেটোমিটার, মানে যেটা মাটির নিচে থাকা দেয়াল শনাক্ত করতে পারে, এইগুলো ব্যবহার করে এই বিশাল শহরের ম্যাপ তৈরি করা হয়েছে। প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই শহরটা বিস্তৃত ছিল, যেটা একে সেই সময়ের অন্যতম বড় শহরে পরিণত করেছিল। এরপরে কে গুজরাটের গান্ধীনগরে ছত্রপতি শিবাজির অশ্বারোহী মূর্তি উন্মোচন করেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ছত্রপতি শিবাজি মহারাজের অশ্বারোহী মূর্তি উন্মোচন করেন। এই মূর্তিটাও মহারাষ্ট্র সমাজ গান্ধীনগর দ্বারা তৈরি হয়েছিল। আর এই অনুষ্ঠানটা গুজরাটের রাজধানী গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল। একজন সুপরিচিত 17 শতাব্দীর ভারতীয় যোদ্ধা, রাজা এবং মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের শিবাজি মহারাজ। হিন্দাবি স্বরাজ এবং তার নৌ ঐতিহ্যের জন্য পরিচিত। IIT বোম্বে কোন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে AI ম্যানুফ্যাকচারিং সেন্টার তৈরির জন্য চুক্তি করেছে? কলম্বিয়া ইউনিভার্সিটি। নিউ দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে IIT বোম্বে আর আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির মধ্যে
এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে কলম্বিয়া আইআইটি বোম্বে সেন্টার অফ এআই ফর ম্যানুফ্যাকচারিং নামে একটা গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। এই কেন্দ্রটা মূলত ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন শিল্পে কীভাবে এআই ব্যবহার করা যায় সেটা নিয়ে গবেষণা করবে। এরপরে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী ঋতুস্রাব স্বাস্থ্য সংবিধানের কোন অধিকারের অন্তর্ভুক্ত? মর্যাদার সাথে বাঁচার অধিকার। সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায়, ডক্টর জয়া ঠাকুর বনাম ভারত সরকার 2026, ঋতুস্রাব স্বাস্থ্যবিধি আর ব্যবস্থাপনাকে ভারতীয় সংবিধানের ধারা 21-এর অধীনে জীবনের অধিকার এবং মর্যাদার অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই রায়ের মূল লক্ষ্য হচ্ছে পিরিয়ড পভার্টি বা ঋতুস্রাবজনিত বঞ্চনা দূর করা এবং স্কুলে মেয়েদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড আর পৃথক টয়লেট নিশ্চিত করা। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। 32 নম্বর ধারাকে সংবিধানের হৃৎপিণ্ড মানে হৃদয় আর আত্মা বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে কার নামে একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা করেছেন? আর কোন রাজ্য 2025-26 সালে বিজয় হাজারে ট্রফিটা জিতেছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 19 ফেব্রুয়ারি 2026-এর কোয়েশ্চেন্স কী ছিল? ব্রহ্মপুত্র নদের ওপর নবনির্মিত 6 লেনের সেতুটার নাম কি? কুমার ভাস্কর বর্মা সেতু। অ্যামাজন ইন্ডিয়া কোন প্রতিষ্ঠানের সাথে মিলে কৃষিজাত বর্জ্য থেকে কাগজ তৈরির গবেষণা শুরু করেছে? আইআইটি রুড়কি। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? চীন। কেন্দ্রীয় বাজেট 2026-27-এ জেন্ডার বাজেটের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? 5.01 লক্ষ কোটি টাকা। আইআইটি মাদ্রাজ জলবায়ু গবেষণার জন্য কোন দেশের আবহাওয়া প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে? ফিনল্যান্ড। বিদেশি প্রতিনিধিদের জন্য ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেট সুবিধা কোন সংস্থা চালু করেছে? এনপিসিআই। গেল লিমিটেডের পরবর্তী চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীপক গুপ্ত। ভারতের প্রথম এআই ফার্স্ট ফ্যাক্টরি স্থাপনের জন্য কোন বিশ্ববিদ্যালয় এনভিডিয়ার সাথে চুক্তি করেছে? দয়ানন্দ সাগর ইউনিভার্সিটি। ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ সম্প্রতি কোন পোর্টালটা উদ্বোধন করেছেন? সত্য। ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কোথায় উদ্বোধন করা হয়েছে? ভেমগাল, কর্ণাটক। কার জন্মবার্ষিকী স্মরণে ভারতে প্রতি বছর 13 ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস পালিত হয়? সরোজিনী নাইডু। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর আমাদের টেলিগ্রামে যুক্ত থাকো অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।